নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে ডবল খুশির খবর। বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ, তার সাথে মিলবে অতিরিক্ত সুবিধা। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো কোন কোন সরকারি কর্মচারী ক্ষেত্রে ডিএ বৃদ্ধি হচ্ছে, কতটা পরিমাণেই বা বৃদ্ধি হচ্ছে এবং এর সাথে কি অতিরিক্ত সুবিধা মিলতে চলেছে সরকারি কর্মীদের জন্য, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। উৎসবের আবহেই ডিএ বৃদ্ধি নিয়ে একের পর এক আপডেট সামনে আসছে। শোনা যাচ্ছে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে, তবে এখন অবধি কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে জল্পনা কল্পনা অব্যাহত। এমত অবস্থায় একটি বড় নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুবিধা আরও বাড়ল। কী নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি হেলথ স্কিমের নিয়মে বদল করা হয়েছে। এই কার্ডধারীরা যাতে আরও সহজে সুবিধা পান, সেই কারণে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলে খবর। এবার সরকারি হাসপাতাল ও সিজিএইচ এর অধীনে নথিভুক্ত বেসরকারি হাসপাতালগুলি রোগী রেফারের প্রক্রিয়া ও চিকিৎসা প্রক্রিয়াকে আরও সহজ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জুন মাসে 28 তারিখ জারি করা নির্দেশিকার প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন এসেছে। নানান বিষয়ে জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এমত অবস্থায় একটি স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিওর বানানো হয়েছে। আরও বলা হয়েছে, ইমার্জেন্সির ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনগুলি কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের থেকে রেফারের ছাড়পত্রের দরকার আর হবে না। যেখানে রোগীর চিকিৎসা চলছে সেখানকার বিশেষজ্ঞের থেকে জরুরি এমার্জেন্সি সার্টিফিকেট নিয়ে আসলেই হবে। তাহলে উপভোক্তারা নগদবিহীন ট্রিটমেন্টের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া আর কি বলা হয়েছে? 70 বেশি বয়স উপভোক্তাদের সিজিএইচএস নথিভুক্ত হাসপাতালে বিশেষজ্ঞের পরামর্শ নিতে কোনো রেফারেলের দরকার হবে না। তালিকাভুক্ত যে কোনো প্রক্রিয়ার জন্য রেফারের কোনো বিষয় থাকবে না। তবে যে বিষয় তালিকায় নেই সেগুলির জন্য সিজিএইচ কর্তৃপক্ষের থেকে আগে থেকে অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের যে সকল উপভোক্তার পোস্ট অর্গ্যান ট্রান্সপ্লান্ট, পোস্ট কার্ডিয়াক সার্জারি, ক্যান্সার, পোস্ট নিউরোসার্জারি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্টেজ রেনাল অ্যান্ড অটোইমিউন ডিসঅর্ডারের সমস্যা রয়েছে, তারা সময়সীমার কোনো প্রকার বিধিনিষেধ ছাড়া প্রাথমিক রেফারেলের ভিত্তিতেই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন বলে জানানো হয়েছে। এর ফলে অগণিত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়মের বদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রীয় সরকারের জারি করা নয়া বিজ্ঞপ্তি, যেটা স্বাস্থ্য সংক্রান্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।